আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। হালিম খাওয়া রোজার মাসে বাঙালিদের মধ্যে একটা ট্র্যাডিশন। আমার শ্বশুর শাশুড়ি খেয়ে বলতো রেস্টুরেন্টে হালিমকেও নাকি হার বানাবে আমার এই হালিমটা। তা হালিমের 5 রকমের ডাল এবং চাল আমি মিশিয়ে রেখেছি গতকাল রাত্রে 7 ঘন্টা ভেজানোর পরে। এখন আমি এই হালিমের মধ্যে মশলা মিশাচ্ছি। তো অল্প অল্প মশলা দিব, কারণ মাংসের মধ্যে অলরেডি মশলা থাকবে। তো সেজন্য হালিমের মধ্যে অনেকে আবার মশলা দেয় না, কিন্তু আমি হালিমের মধ্যে মশলা দিই। আধা চামচ, দেখুন আধা চামচ থেকেও কম হলুদের গুঁড়ো বেশি দিবেন না। তারপরে মরিচের গুঁড়ো বেশি দিবেন না, এভাবেই দিবেন যাতে আপনার মাংসতেও কিন্তু থাকবে মশলাগুলা। অল্প একটু মরিচের গুঁড়ো, তারপরে অল্প একটু জিরার গুঁড়ো। এগুলো খেয়াল করে দেবেন, যতটুকু আপনার ডাল ঠিক ততটুকুই। আমি এখানে হালিম যেগুলো রান্না করছি প্রায় 20 জন মানুষ খেতে পারবে, 15 থেকে 20 জন। তো ধনিয়া গুঁড়ি দিলাম আধা চামচ। এখন লবণ দিব স্বাদ মতো, একটু করে তেল এবং পেঁয়াজ সব মিশিয়ে চুলার উপর উঠিয়ে দিব। হালিম রান্না করার সময় এখানে একটু তেলও দিয়ে দিবেন। আমি কিছু মশলা ডালের সাথে দিই আর কিছু মশলা মাংসের সাথে দিই। আমারটা হবে গরুর মাংসের হালিম, অর্ধেকটা আমি রেখে দিব চিকেন দিয়ে রান্নার জন্য। আজকে আমি মেশাবো গরুর মাংস। পেঁয়াজটা যখন নরমে আসলো তখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা। আর আজকে মাংসটা কম, সবাই কিন্তু বিফ হালিম খায় না বাসায়, সেজন্য 2 রকমের হালিম বানাবো, একটা চিকেন দিয়ে একটা বিফ দিয়ে। আদা রসুন বাটা দেওয়া 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন দিব একটু করে হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো। খেয়াল রাখবেন লবণের পরিমাণে একটু কম দিবেন, কারণ হালিমের ডালের মধ্যে অলরেডি লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এখন এবার ছেড়ে দিচ্ছি। একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি, সেটা কি দিয়ে বানিয়েছি আমি কমেন্ট বক্সে লিখে দিব। বানানো গুঁড়ো মশলা থেকে 2 চা চামচ মশলা ঢেলে দিচ্ছি। এটা দেওয়ার পরে অনেক সুঘ্রাণ বেড়ে, এখন 2 চামচ দিলাম, পরে আবার দেব যখন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাই। ভুলে গেলাম, অবশ্যই একটু করে পানি দিয়ে দিবেন। হালিমের মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, এখন ঝোলটা শুকিয়ে আসছে, ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে। আর একটু ঝোল শুকাতে হবে, শুকানোর পরে হালিমের মধ্যে ঢেলে দিতে হবে। হালিমের ডালটা এবার ডালটা একটু ধুয়ে নেবেন। আবার একবার তো গরম গরম দিয়েছে, আবার নামানোর পরেও ঘুটে নিতে হবে। ওটাই ব্লেন্ডার করবেন না, ব্লেন্ডার করলে তাহলে এখানে একটু গোটা গোটা ভাব আছে, এটা পুরোটাই ব্লেন্ড হয়ে যাবে, তখন খেতে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে। এই যে গরুর মাংসটা আমি সেদ্ধ রান্না করে নিয়েছিলাম, মশলাটা আপনাদেরকে দেখিয়েছি। ভেবে যখন হয়ে যাবে পারলে আরও শুকিয়ে নেবেন। আমার হাতে বেশি সময় নেই, সেজন্য বেশি শুকাতে পারছি না। বাস এবার মিশিয়ে দিয়েছি। এখন মেশানোর পরে আরেকবার চুলার উপর উঠাতে হবে হালিমটা। চুলার উপর দিয়ে আরেকবার একটু বাগার দিয়ে নেবার পরে, বাগার এখন আমি দিইনি, তার আগে যেহেতু আমি মাংস মিশিয়েছি তার একটু মিক্স করে নিচ্ছি। এই সময় কিন্তু লবণটা চেখে দেখবেন লবণটা ঠিক হয়েছে কি না, না হলে আর একটু লবণ দিবেন। এই জায়গায় আপনারা অল্প করে এই যে গম, গোটা গমকে আটা করে আমি করে নিয়ে এসেছি, গুঁড়ো করে নিয়ে এসেছি। আপনারা এরকম গোটা গমকে গুঁড়ো করে নিয়ে আসবেন। অবশ্যই হালিমের মধ্যে গম দিতে হবে, আর গমের বদলে আপনারা কোয়েকারও দিতে পারেন। মানে মোট কথা হালিমটা একটু আঠা আঠা হতে হবে। আঠালো ভাবটা আসবে কিভাবে? গম থেকে অথবা কোয়েকার থেকে, দুটার মধ্যে যে কোনো একটা অবশ্যই দিতে হবে, তাহলে হালিমটা ঘন হয়ে যাবে। বাটা দিয়ে দিলাম। বাটা কিন্তু ডাইরেক্ট দিলে পুড়ে যায়, সেজন্য একটু করে তেল দিয়ে তারপরে বাটারটা দিতে হবে। বাটার যখন সম্পূর্ণ গলে গেছে চুলাটা একটু বড় করে দিবেন, তারপরে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি, বেরেস্তা করবো, রেখে দিব, একটু বাগার দিব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, কিছু বেরেস্তাকে আমি উঠিয়ে নিয়ে রাখছি, পরে আমি এটা
ডেকোরেশনের সময় দিব। তৈরি হয়ে গেল মটরদার হালিম। কতটা লোভনীয় হয়েছে, এখনই তো লোভ লেগে যাচ্ছে ইফতারের আগে। বাগার দেওয়ার সাথে সাথে ঘ্রাণটা চলে যাওয়ার আগেই ঢাকা দিয়ে রাখবেন।